বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে নিয়ে অবশেষে সামনে এসেছে সেই খবর যা নিয়ে গত কয়েক মাস ধরে চলছিল নানা জল্পনা-কল্পনা। গত শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বুবলী জানিয়েছেন তিনি দ্বিতীয়বারের মতন মা হয়েছেন। গত ১১ মে জন্ম নিয়েছে তার কন্যা সন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। ভক্ত, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনায় ভরিয়ে দেন বুবলীর পোস্টের মন্তব্যের ঘর। তবে সন্তানের জন্মের খবরের পাশাপাশি নতুন করে সামনে আসে আরেকটি প্রশ্ন। গত কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী আসলে কোথায় ছিলেন? বছরের শুরু থেকেই তাকে খুব একটা জনসমক্ষে দেখা যায়নি। সিনেমা মুক্তি পেলেও সংবাদ সম্মেলন কিংবা প্রচারণামূলক অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল সীমিত। এমনকি ঈদে মুক্তি পাওয়া প্রেসার কুকার সিনেমার প্রচারণাতেও দেখা যায়নি তাকে। এতে অনেকেই ধারণা করেছিলেন হয়তো তিনি দেশের বাইরে আছেন। কেউ কেউ বলেছিলেন প্রথম সন্তানের মতো এবারও সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন ভিন্ন তথ্য। জানা গেছে পুরো মাতৃত্বকালীন সময় তিনি ঢাকাতেই ছিলেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন তিনি। আরও জানা গেছে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে এবার দেশের মাটিতেই জন্ম নিয়েছেন তার কন্যা সন্তান। সূত্রগুলোর দাবি অনুযায়ী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে শার্লিন খানের, যদিও হাসপাতালের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম হয় শাকিব খান ও শবনম বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের। সেই খবর প্রকাশ্যে আসে ২ বছর পর ২০২২ সালে। তবে এবার কন্যা সন্তানের জন্মের ১ মাস পূর্ণ হওয়ার আগেই সুখবরটি নিজের ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বুবলী। এদিকে জানা গেছে মাতৃত্বর কারণে পিছিয়ে থাকা কাজগুলো ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন তিনি। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আগামী কয়েক মাসের মধ্যেই আবারও শুটিংয়ে ফিরবেন এই চিত্রনায়িকা। শবনম বুবলী ও তার নবজাতক কন্যা শার্লিন খানের জন্য রইল অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।